আজ কিন্তু আমরা সুন্দরবনের তীরে যাবো মাছ ধরতে। আসমানটা ঠিক ভালো ঠেকতাছে না, মেঘ জমছে মেলা। আজ আর রক্ষা নাই বলাই। কইছিলাম আজকে নাইতে, রেডিওতে শুনছিলাম ঝড় হইবার পারে। মনে তো হইতাছে কটকা খালের দিকে আইছি। যাক, ভালো জায়গায় থামছে নৌকা। বলাই, তাড়াতাড়ি কর, কিছু একটা আইতে আছে। এ তো আর কিছু না রে মামা, দেহি পালাইতে হইব। গাছের উপর উঠা ভাই সব, শুনছি বাঘ নাকি বড় গাছে উঠতে পারে না। কিরে, বাঘডারে তো আশেপাশে দেখতাছি না, মনে হয় চইলা গেছে। যাই হোক না কেন, সাবধানে নিচে নামতে হইব। মনে রাখবি, বাঘটা কিন্তু শিকার হারাইছে, ও এখন আরো হিংস্র হয়ে যাইব। কিন্তু হারান চাচা কই, তারে তো দেখতাছি না। আমগুলোকেই তো দৌড়াই আইলো এইদিকে। হারান চাচা, ও হারান চাচা। কিরে, কোনো সাড়া শব্দ নাই তো। ও চাচা। বাইরে চাচাই মনে হয় আর ইহ জগতে নাই। বেটা দীর্ঘাত বাঘের পেটে ঢুকছে। ওরে হারামির দল, উপরে দেখ, আমি এখনো মরি নাই, বাইচা আছি। কিরে চাচা, তো দেই বাইসা আছে। ও চাচা, তোমার না মাজায় ব্যথা, এত উপরে উঠলা কেমনে? মুই এমন দৌড়ানি খাইছি, আমার যে মাজায় ব্যথা সেইটাই ভুলে গেছি। যাই হোক, নিচে নাম সব, বাঘডা নাই। হায় আল্লাহ, জঙ্গলের ভিতর তো চলে আইলাম, এখন এখান থেকে বের হইতে হইব। বলা, ও বলা। ভোলা খেয়াল করলো হারান মাঝি তাকে ডাকছে। আরে, এ তো হারান চাচার ডাক। চাচাই মনে হয় আমারে খুঁজতে এইদিকেই আইতে আছে। ভোলা ডাক লক্ষ্য করে এগোতে থাকলো। হঠাৎ টের পেল যতই আগাচ্ছেও ডাকটা যেন ততই দূরে চলে যাচ্ছে। ভোলা হঠাৎই বুঝতে পারে যে সে নিশির খপ্পরে পড়েছে। এই সুন্দরবনে যারা মারা যায় তারা কেউই জানাজা পায় না। সেই সব আত্মা নিশি হয়ে ঘুরে বেড়ায় এবং মানুষকে ভুল পথে নিয়ে গিয়ে মেরে ফেলে। কেন যে ভুলটি করলাম আমি। গত বছর রহিম চাচারে এইভাবে ডাইকে নিয়ে মাইরে ফেলাইছিল নিশিতে। মুই আম চাচারে কেমনে পামু? ভোলার কাছে এখন আর কোনো উপায় নেই। হঠাৎ সে দেখতে পেল দূর থেকে হারান মাঝি আসছে। মাঝিকে দেখে ভোলার যেন ধরে প্রাণ এলো। চল বাপধন, তোরে খুঁজবার লেগাই এত দূর আইলাম। ভোলাই হারানের পেছন পেছন চলল। ওরা হাঁটতে হাঁটতে একটা পানা খালের কাছে চলে আসে। আশেপাশে ঘন জঙ্গল। চাচা, এই পথ দিয়া তো আমি আসি নাই, এটা কোন পথ? এইটা সোজা পথ। এই পথ দিয়া হাঁটলে এই কটকার খাল দেহন যাইব, যেখানে আমাকে নৌকা বান্দা। ঝড় থেমেছে অনেকক্ষণ হলো। আকাশের কালো মেঘ সরে গিয়ে চাঁদ উকি দিয়েছে। হঠাৎই চাঁদের আলোয় ভোলা দেখল দূরে একটা বাঘ দাঁড়িয়ে। এই নিয়ে একই দিনে দ্বিতীয়বার ও বাঘের সামনে পড়ল। হায় আল্লাহ, এ তো দেখি বাঘ। এইবার আর রক্ষা নাই, বাঘটা ঠিকই আমারে মনে রাখছে। ভোলার শির দাঁড়ায় ভয়ের শিহরণ জেগে উঠল। টপ টপ করে ঘাম পড়তে থাকলো ওর শরীর থেকে। কিন্তু না, বাঘটা তো ওর দিকে নয়, হারান মাঝির দিকে তাকিয়ে আছে। ভোলা হারান মাঝিকে সাবধান করতে যাবে, ঠিক তখনইও খেয়াল করলো বাঘটা পিছিয়ে যাচ্ছে। এ কি, বাঘটা ভয় পাইতেছে মনে হয়। আরে, এ তো চাচারে দেখা পিছায় যাইতে আছে। ব্যাপারটা তো ভালো ঠেকতেছে না আমার। ভাবতে ভাবতে পানির দিকে চোখ যায় ওর। এ কি, পানির মধ্যে কি এটা? একটা তো ওর নিজের প্রতিমূর্তি, কিন্তু আরেকটা, এটা তো হারান মাঝি নয়। হায় আল্লাহ, শেষ ম্যাচ নিশির কপ্পরে পড়লাম। এর লাইগাই কি বাঘটা তখন ভয় পাইতাছিল? হারান মাঝির রূপ ধরে আসা সেই নিশি এতক্ষণে খেয়াল করে ভোলা পানির দিকে তাকিয়ে আছে, আর যা বোঝার তা বুঝে গেছে। কিরে, ভোলা যে আমগো সাথে নাই, এটা কেউ খেয়াল করছো? ওরে তো দেখতাছি না। ভোলাটার কোনো বিপদ হয় নাই তো? আরে, ওই তো ভোলা। কিরে, কইছিলিস তুই? এত কথা কর সময় নাই, তাড়াতাড়ি এখান থেকে চলো সবাই। বলা ঠিকই কইছে, আমগো এখান থেকে যাইতে হইব। এই জায়গায় আনাছে কানাছে বিপদ।
তারা সবাই দ্রুত নৌকায় উঠল। শোনো, অহন আর কোনো বিপদ নাই। আমরা আইছি মাছ ধরতে, মাছ না নিয়ে ঘরে ফিরবো না। নদীর ওই পূর্ব দিকটায় চলো, ওইখানে ভালো মাছ পাওয়া যায়। নদীর পূর্ব দিকটায় যে মাছ পাওয়া যায় সেটা তুই জানলি কেমনে? তুই এর আগে পরে আইসস নি এখানে? এত কথা জিগাও না তো, যা কইতাছি তাই শোনো। মাঝি, নৌকাটা নিয়ে নদীর পূর্ব দিকটায় চলো। ভোলার কথা মতো মাঝি নৌকাটাকে নিয়ে নদীর পূর্ব দিকে যেতে লাগলো। আচ্ছা ভোলা, আমরা তো বাঘের তাড়া খাইয়া গাছে উঠছিলাম, তাই তুই কই আসিলিস? আবার দৌড়াইতে দৌড়াইতে ফিরে আইলি। জঙ্গলে কি তুই কিছু দেখছস? ভোলা কোনো উত্তর দিল না। কিছুক্ষণের মধ্যেই তারা নদীর পূর্ব দিকে চলে এলো। শোনো, এই খালের পাড়ে তোমরা জাল ফালাও, দেখবা অহনি জাল ভর্তি মাছ উঠবো। জেলেরা জাল ফেলল। হঠাৎই তাদের জালে ভারী কিছু একটা বেঁধেছে বলে তাদের মনে হলো। ওই, মনে হয় ভোলার কথাই ঠিক। এইখানে মাছ আছে, জালে ভারী কিছু একটা আটকাইছে। আয় আয়, হাত লাগা। আরে টান দে, জাল ভারী হয়ে গেছে। হারান মাঝিও তাদের সাথে হাত লাগায়। টান দে, আরো জোরে টান দে। তারা দেখতে পেল জালে ভোলার লাশ। এ কি রে, এইটা তো দেখি আমগো ভোলার লাশ। কিন্তু ভোলা তো এতক্ষণ আমগো লগেই ছিল। ভোলা, কে ভোলা? আশেপাশে ভোলা নেই, শুধু আছে ভোলার নিথর দেহ। ওরে, আমরা নিশির খপ্পরে পড়ছি রে। ওইটা ভোলা ছিল না রে, নিশি নিশি। এ কি, এ তো দেখি বাঘ। আইজ আর রক্ষা নাই। এ মাঝি, নৌকা ঘুরাও তাড়াতাড়ি। মাঝি নৌকাটাকে এক চুলো সরাতে পারছে না, যেন মনে হচ্ছে পানির নিচ দিয়ে কেউ নৌকাটাকে শক্ত করে ধরে রেখেছে। নৌকাটা মনে হয় কিছুর সাথে আটকাই গেছে। শোনো সবাই, নদীতে লাফ দেও, সাঁতরাইয়া ওই পার যাইতে হইব। তারা সবাই নদীতে ঝাঁপ দিতে যাবে, এমন সময় তারা দেখল এক বিশাল আকৃতির কুমির তাদের দিকে এগিয়ে আসছে। আইজ আর বাঁচার কোনো উপায় নাই, শেষ, আমরা শেষ।